চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস এক যুগে করিয়া প্রকাশ আগুন পানি মাটি বাতাস এক যুগে করিয়া প্রকাশ দেখলি না তুই কইরা তালাশ যুবক দেখলি না তুই কইরা তালাশ কোন জাগার সে মহাজন চার রঙের মশলা দিয়া চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া আপনার আমার চারটে জিনিস দিয়ে আল্লাহ বানাইছে কি গান তারপর আর 2 দিন পর্যন্ত মাইকিন হইছে মাগরিবের পরাপরই আমার বন্ধুবর মানুষ হাফেজ রুবেল হোসেন শেয়াকাটি মসজিদের ইমাম সাহেব গুরুত্বপূর্ণ নসিহত করছেন আমতলী মাওলানা আমির হোসেন জিহাদি সাহেব গুরুত্বপূর্ণ নসিহত করছেন এর আগে আমার বন্ধুবর মানুষ পাশে বসা আছে মাওলানা হাসান মাহমুদ আউলিয়াপুরের গ্যাসিফিরের যিনি বিশেষ বক্তা ছিলেন সেও গুরুত্বপূর্ণ নসিহত করছে বয়ান খালি জানতে আছি কি করতে আছি সবাই বয়ান জানি বাকি শুধু আমলের উদাহরণ দিলে বুঝবেন এক ব্যক্তির মুখে রুচি নাই কি নাই রুচি নাই ডাক্তারে দ্বারে রওনা করছে কত দূর যাওয়ার পর দুপুরের টাইম খানার টাইম হয়ে গেছে এক বাড়িতে যেয়ে উঠছে এক লোকে বলতেছে ভাই দুপুরের টাইমে যেহেতু আসছেন মেহমান মানুষ দুগ্গা খানা খাইয়ে যান কয় ভাই কি খানা খাবো আমি ডাক্তার দেখাইতে রওনা দিছি আমার মুখে রুচি নেই কি নাই কয় ঠিক আছে ভাই যে করছি ভালো মন্দ তো বেশি কিছু করতারি নেই যে করছি একটু খাইয়ে যান তাই আল্লাহর বান্দা ঘরে যাই ডাক দিছে ময়নার মা আইতনে একজন মেহমান আছে মেহমানের মেহমানদারি করার নিয়ে সুন্নত যে আছে দেও তাই ময়নার মা একটা গাবলার মধ্যে ভাত দেছে বরিশিল্লে কথা গাবলা কয় না গাবলার মধ্যে ভাত দেছে ভাত সামনে এনে থইয়া উনি বাইরে গেছে ঘরে গেছে ডাইল আনতে ডাইল লইয়া ইয়ে তাকাইয়ে দেখতেছে গাবলার মধ্যে যে ভাত আনলে সব খাইয়ে লাইছে মোহে কি নেই এরপর উনি কয় আল্লাহ ডাইল থুয়ে আবার গাবলা লইয়ে ঘরের মধ্যে গেছে ময়নার মা ভাত দাও তা ময়নার মা কয় ও কি মেহমান কয়জন কয় কে মেহমান একজন কয় তাকে এক গাবলা দিলাম দিয়া কই কথা কইও না দেও আর এক গাবলার মধ্যে আবার ভাত লইয়া আইয়া চাইয়ে দেখতেছে ডাইল যে থুয়ে গেছে সব খাইয়ে লাইছে মোহে কি নেই ঘরের মধ্যে অঞ্জন আবার ডাইলের ভান্ড লইয়ে গেছে আর ময়নার মায় দেশে ধমক যে ও কি তুমি কি শুরু করছো আমরা কি কেউ কিছু খাবো না কয় তুমি ধমক দিও না দুঃখ হেডা না দুঃখ আমার ইয়ে নেই কয় কোনা নেই কয় আমার দুঃখ এইটা বেড়ারে ডাইলের ভাত এক লগে আমি খাওয়াইতে পারলাম না এইটা বড় কি দুঃখ তাই আমাকে বক্তা গো এত বয়ান এরপর বয়ান আর আমল আজ পর্যন্ত এক করতে পারলাম না খালি বয়ান এরপরও কি নাই আমল নাই তাহলে বক্তাকে বয়ান আমল আর বয়ান এক করতে পারলাম না এই জন্য সবাই দোয়া করতে থাকেন এলাকার সন্তান হিসেবে আল্লাহ তাআলা আমি অদম গুনাহগার পাপী নাখান্দা আমার মতন নালায়েক মনে হয় বাংলার জমিনে নাই মুখ থেকে এমন কিছু কথা বাই করুক যা অনুযায়ী আগে আমি হেদায়েত হইতে পারি এরপর সকলের জন্য হেদায়েতের জরিয়া হয়ে যায় বলেন আমিন আমিন এখন সবচেয়ে বেশি বয়ান লাগে মা বোনদের কথা বল না কারণ মা বোনেরা যদি ঠিক হইয়া যায় তাহলে জগৎ ঠিক হইয়া যায় কি গান এক আল্লাহর ওলি তাহাজ্জুদ পড়িয়া এত ইবাদত করতো যায় নামাজ পানির উপরে লাইছে নামাজ পড়তো
এবার বউরে কয়, বউ দেখছো কারামতটা দেখছো, আমি যাই নামাজ পানির উপরে থুইয়া নামাজ লাইছে নামাজ পড়ি। কয় কারামত আপনার না আমার। কয় কেমনে? কয় আজগর আপনার যাই নামাজ পানির উপরে থাকবে না। কয় কেয়া? কয় এমনি দেখেন হাস্যই আজগো যখন যাই নামাজ দিয়েছে তো যাই নামাজ তলাই যায়। এই কান দেখি রে বিবি, কি ঘটনা কি? কয় স্বামী আমার আজকে আমি আর ঢিলা কুলুপ করি নেই। কি করি নাই? ঢিলা কুলুপ করি নাই, এই জন্য আজকে আপনার ইবাদত কবুল হয় নাই। আমাদের অঞ্চলে যদি ঢিলা কুলুপ যাই অনেকবার তো বিরছেন পাইবেনই না। কথা কন না? ঢিলা কুলুপ কি চেনে না, মেসোয়াক কি চেনে না। দস্তার খান চাইলে এদিক ওদিক চায়, কয় দস্তার খান কয় কি রে, বুঝলেন? চিনি না, সুন্নাতের উপরে টোটাল কোনো কি নাই, আমল নাই। মানুষ যত সুন্নাত থেকে দূরে যাইতেছে অত আমাদের প্রতি গজব বেশি পড়তে আছে। কি কন? যত মানুষ সুন্নাত থেকে কি করতেছে, দূরে যাইতেছে। এই জন্য দেখবেন আবার কিছু মহিলা আছে, এরা আবার বেড়ার একটু মানে যদি বেড়া যদি একটু পরেজগার হয় আবার সহ্য করতে না। এক মহিলা রাইতে বাইরে নামছে, বাইরে নেমে দেখতেছে এক আল্লাহর ওলি শূন্যের উপরে ওঠে। এই আল্লাহর ওলি শূন্যের উপরে উঠতে আছে, এনে মহিলা দেখকে কয় আমাকে ঘরের, ও বলে আল্লাহর ওলি, এরা বাইরে নামলাম দেখলাম শূন্যের উপরে ওড়ে, আমার ঘরের ডাই চাই এলো। ঘরে ঢোকার পর কি তুমি কি আল্লাহর ওলিও জানি, এরা বাইরে নামছি রাইতে দেই এক আল্লাহর ওলি শূন্যের উপরে ওড়ে। কয় বিবি রে সত্য দেখছো? কয় আল্লাহর কসম দেখছি। কয় ওই লোকটাই আমি আল্লাহ। এখন মহিলা কথাই তো পারবে না, কয় ও হেলে কি দেখছি বাও পাওটা বেহাই রইছে। বুঝলেন? মানে কথায় মোটে পারন যায় না। যে এখন বাহের বাড়ির একটু বদনাম কইবেন আপনার লাগ বাজিয়ে যাবে। আর যদি মহিলা ঠিক হইয়া যায় তদ্রুপ সব ঠিক হইয়া যায়। কেমন তদ্রুপ ঠিক হইয়া যায়? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন খলিফা বাংলাদেশের মতন 250 রাষ্ট্র একা শাসন করছে। একা বাংলাদেশের মতন 250 রাষ্ট্র। খলিফাতুল মুসলিমিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এক মুরব্বী আইসা স্ত্রীরে বলে, স্ত্রী সামানা দে, খলিফাতুল মুসলিমিন ওমরের জানাজায় যাব। এবার ওই মহিলা কান্দে আর কয়, ও প্রাণের স্বামী আমার, মাইকো নাই, কোনো ঘোষণাও নাই, কেমনে তুমি জানলা যে ওমর বিদায় হইয়া গেছে? বলে বিবি রে, আমি যখন আজকে নদীর ঘাটে গেছি, আমি যখন আজকে নদীর পারে গেছি, নদীর পারে যাইয়া তাকা দেখতেছি বাঘেরা ছাগল লড়াইয়া খায়। আমার বিশ্বাস আর একিন, যতদিন খলিফাতুল মুসলিমিন ওমর ছিল ততদিন বাঘ আর ছাগল এক গাতে পানি খাইতো, কেউ কেউ দিকে তাকাইতো না, ওমর সবার খানা পৌঁছাইয়া দিত। এবার এই কথা শোনার পর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আদর্শ ছিল তিনি রাস্তা দিয়া যাত্রে সব যখন মানুষ নীরব হয়ে যাইত, তোনার আদর্শ নীতি ছিল উনি সব জায়গায় ঘুরিয়া দেখতো কোন মানুষ কি অবস্থায় আছে, কি হালে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশ দিয়া যাইতেছে, ঘরের মধ্যে মা আর মেয়ে বসা। হঠাৎ মার মেয়ে বসা, মার মেয়ের শব্দ পাইয়া খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পিছে দাঁড়ায় গেল। ও আমার এলাকার মা, দেখো তোমার ইমানটা কেমন আর তার ইমানটা কেমন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশে দাঁড়ায় যাওয়ার পর হঠাৎ করিয়া শুনতেছে মা ডাক দিয়া বলতেছে, কথা কইেন না, কথা কইলে বয়ানের সমস্যা হয়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখতেছে, ঘরের পিছনে যখন দাঁড়ায় রয়েছে মা ডাক দিয়া বলতেছে, মা গো, ও আমার মেয়ে, তোমার বাবা তো নাই,
আল্লাহর নবীর সাথে যুদ্ধে যাইয়া শহীদ হয়ে গেছে। এ মা আমার বকরির কতটুক দুধ হইছে? বলে মাগো আধা কেজি হইছে। এবার মায় ডাক দিয়া কয় মাগো আর আধা কেজি পানি মিশাও। এবার মেয়ে ডাক দিয়া কয় মা আপনি জানেন না খলিফাতুল মুসলিমিন ওমর দেশ চালায়? ও মা আপনি কি জানেন না ওমর যদি জানে আমাদেরকে আস্থা রাখবে না? এবার মা কান দেয়ার কয় মা গো ওমর তো আর এখানে নাই। ওমর আছে না নাই? ওমর তো আর এখানে নাই। বলতেছে তোমারে যেটা বলছি ওইটা করো, কিভাবে নালে সংসার চালাবা। ও আমার এলাকার মা দেখো মেয়ের ইমানটা কেমন। এবার মেয়ে ডাক দিয়া কয় মা গো ওমর যদিও না থাকে ওমরের আল্লাহ তো আছে। ওমরের আল্লাহ তো তাকায় রইছে। ওমা ওমরের আল্লাহ তো সব দেখতে আছে। বলতেছে না তোমারে যেইটা বলছি এইটা করো। ওমর ওখান থেকে ওই ঘরের পিছন থেকে ওই কথা শুনিয়া ওমর চলিয়া গেছে। ওমর চলিয়া যাইয়া মানুষ পাঠায়া দেছে, লোক পাঠায়া দেছে অমুক জায়গায় যাবা, অমুক জায়গায় যাইয়া বলবা একটা মেয়ে আছে আর একটা মা আছে, দোনোজনারে বলবা যে খলিফাতুল মুসলিমিন ওমর আপনাদেরকে চিঠি পাঠাইছে, আপনাদেরকে যাইতে বলছে। চিঠি নিয়ে ঘরের সামনে এসে ডাক দিয়েছে, ঘরে কেউ আসেননি? বলে হ্যাঁ আমরা আছি। বলে খলিফাতুল মুসলিমিন ওমর চিঠি পাঠাইছে, আপনাদেরকে ওমর যাইতে বলছে। বলে ভালো কথা, ওমর যাইতে বলছে। মা একটু মিট মিডাইয়া হাসতেছে। এবার মেয়ে কান্দে আর কয় মা সকালবেলা যেই দুধে পানি মিশাইতে বলছো আমার মন সাক্ষী দেয় গো মা, ওমর মনে হয় এই কথা জানিয়া ফালাইছে, আমাদেরকে আর আস্থা রাখবে না। এবার মায় হাসে আর বলে মেয়ে তুই টেনশন করিস না, মা ডাক কেমন মা, মাইয়া ডাক কেমন মাইয়া, তাইলে শোনেন। এবার যখন খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে যাইয়া মা মেয়ে হাজির, এবার ডাক দিয়া ওমর বলতেছে ও মহিলা তোমার একটাই মেয়ে? বলে হ্যাঁ। কয় আমি ওমরেরও একটা ছেলে আছে, আমি খলিফাতুল মুসলিমিন ওমর ঘটক হইয়া তোমার মেয়েটা আমার ছেলের জন্য নিতে চাই। সুবহানাল্লাহ। এবার এই কথা শুনিয়া বলতেছে, এবার বলতেছে তার আগে বলো তুমি কেন তোমার মেয়ের দুধে পানি মিশাইতে বলছো, এই জবাবটা আগে দাও। এবার ওই মহিলা কান্দে আর বলে ওমর কালকে যখন আমি তাহাজ্জুদ নামাজ পড়িয়া তাহাজ্জুদের যায় নামাজের মধ্যে সিজদায় পড়িয়া আমার আল্লাহরে ডাক দিছি, ওগো আমার আল্লাহ আমার স্বামী নাই, দয়াল নবীর সাথে যুদ্ধে যাইয়া আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার মেয়ে ডাঙ্গর হয়ে গেছে, আমার মেয়ের আমি কোথায় বিবাহ দেব? ওমর আমি যখন এই জায়নামাজে এই কথা বলিয়া যখন ঘুম পড়িয়া গেছি, আমি ঘুম পড়িয়া যাওয়ার সাথে সাথে দেখি আমার আশেকে নবী মদিনাওয়ালা আমার দয়াল নবী আমার সামনে হাজির হইয়া গেছে। সুবহানাল্লাহ। বলে আমার সামনে হাজির হইয়া আমার সামনে বলতেছে মহিলা কালকে সকালবেলা তোমার ঘরের পাশ দিয়ে ওমর যাইবে। এ ওমর আমি মহিলা ভালো কইরা জানি
আমি যখন আমার মেয়েরে নসিহত করছিলাম আমার মনের বিশ্বাস ছিল তুমি আমার ঘরের পিছনে দাঁড়ানো ছিলা। সুবহানাল্লাহ। ওমর আমার মেয়ের ঈমানটা কি রকমের শক্ত, এই জন্য আমি আমার মেয়ের এই নসিহত করছিলাম। এ ওমর আমি ভালো করিয়া জানি আমার দয়াল নবী বলছে কালকে সকাল বেলা ওমর আসবে, ওমরকে এই নসিহত তুমি যদি শোনাও আর আমি নবীও বললাম আমারও বিশ্বাস ওমরের ছেলের জন্য তোমার মেয়ের বিয়ার পয়গাম দেবে। সুবহানাল্লাহ। এই জন্য বাজান যেমন মাইয়া ঢুকাইবেন এমনই ফল পাইবেন। যদি ভালো বউ বিবাহ করেন লাভ কি? দেখবেন নামাজের টাইম হইছে বলা লাগবে না, অনবরত নামাজের জন্য রেডি হয়ে যাইবে। যদি ভালো বিবি আপনার ঘরে ঢুকাইতে পারেন কোরআন তেলাওয়াতের কথা কওয়া লাগবে না, অটোমেটিক করবে। আর যদি হ্যাঁ না ঢুকান দেখবেন এমন বউ ঢুকাইবেন রাইতে মাহফিল দিয়া যাইয়া কইবেন ভাত দাও, কইবে এত রাইতে মাইত আল্লাহ কই বাড়িয়া খাও। কথা বল না আছে না? এত রাইতে মাইত আল্লাহ কই খাইলে তোমার কোনো কাম আছে? এই শীতের মধ্যে উঠবো না আমি কে আর মাইয়া জানো? কথা বল না কে আর মাইয়া হে। আর আল্লাহ নবী আমার আল্লাহ কয় আমার পর যদি কেউরে সেজদা দিতে কইতাম প্রত্যেকটা মহিলারে বলতাম তোর স্বামীর পায়ে সেজদা দে। কেমন মানা মানছে স্বামীরে আসিয়া, ফেরাউনের বিবি আসিয়া রমজান মাসও পান চাবায়, ওটা সিঁদুরের মতন লাল হইয়া গেছে। ফেরাউন কয় আসিয়া মনে আর খোদারে বলছে। আসিয়া এই কথা শুনিয়া সেজদায় পড়িয়া হাউ মাউ করিয়া কান্দে আর কয় আমার আল্লাহ আপনি স্বামীরে খুশি করতে কইছেন, এই জন্য রমজান মাসে পান চাবাইয়া উট লাল বানাইয়া স্বামীরে খুশি করছি, আর আপনারে খুশি করার জন্য সিপডি গিলি নাই। আর আমাকে বউ মাওলা চেন লাল দালানের ভাত খাওয়া হ্যাঁ ওরে কিছু হইলি মামলা। আর এমন আইন সব মহিলার পক্ষে, সব সব একা সাজাই গুছাই যাইবেন, কতক্ষণ পর জজ বোর্ড দিকে চাই দোষটা তোরই কথা কান্না খা। এমন এক ঝামেলায় আছি। এই জন্য আমাকেও প্রথম যেহেতু দেখকে না ঢুকাইতে পারলি এই ঝামেলা ঢোকে। এখনো কিছু মানুষ আছে কারণ হুজুরের পোলায় উঠবে কেলে জামু আমাকে এলাকার ও কি দেখি কয় না না কয় কোনো দরকার আছে অন্ধ হুজুরের পোলায় উঠবে কেলে যাই কোন রকম বইয়ে খিচুড়ির প্যাকেটটা লইয়া আই ফরুন কথা কান্না। হ্যাঁ এই জন্য আমি কই কপাল পোড়ার ঘরের কপাল পোড়া, দাওয়াতে গেলে ভাই মরিচ পোড়া, ভাগ্যে জোড়ে না গোস্তের বড়া, যেখানে যায় সর্বহারা হইয়ার নাম কপাল পোড়া কথা কান্না। এককালে এই জান্নাতের বাগানে আসছে কি লাভ হয়েছে? আমার দোস্তে নসিহত করছিল পাশে বাবা আছে যে রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে ঘিরে ধরছে এবং অনবরত আপনার আমার আমলনামা সব লেখতেই আছে। যদি এখানের মধ্য থেকে আসমানের মালিক একজনকে কবুল করে তার উসিলায় আপনারে আমারে কবুল করিয়াও নিষ্পাপ শিশু বানাইয়ে বাড়তে পাঠাই দেবে। এই বিশ্বাস থাকা লাগবে। খাইলি কাম আছে কিছু হইবে কথা কান্না গা। আরে এখন তো আমানতের খালি খেয়ানত, ওরে আমানতের খেয়ানত। চেয়ারম্যানে দিয়েছে মেম্বারের দ্বারা 5,000, মেম্বারে খাইয়ে লাই 3,500, এবার শহীদের দ্বারা সে খাইয়ে লাইছে 500, লাস্টে জনগণে পায় 35 টাকা কথা কান্না গা। মদিনার জিন্দেগিতে সিদ্দিকে আকবর আবু বকর 7 দিন পর্যন্ত কোনো খানা নাই, পেটটা পিঠের সাথে লাগিয়ে গেছে। হঠাৎ করিয়া সামনে যাইয়া দেখতেছে মদিনার রাস্তার কোলে রেশমি কাপড়ে পেছানো
স্বর্ণের গহনা দেখা যায়, হাতের বালা, মাথার টিকলি, হাতের আংটি, কানের ঝুমকা। সিদ্দিকে আকবর দেখিয়া বলতেছে, এইটা জানি আমার কোন মুসলমান ভাইয়ের আমানত, ফিরাইয়া দেওয়া লাগবে। আমাকে দিকে যদি 500 টাকা কেউ পায়, এদিকে পুরোই পকড়লে কথা কার টাকা। লাস্টে যদি আবার টাকা হারায়, 2000 যদি হারায়, আল্লাহ রাস্তায় দান করে দিস, কথা কার টাকা। যে খেলোয়াড় দ্বারা লেখাল দেয় নাই, হারানোর পর কয় কি আল্লাহ রাস্তায় দিছি, এর আগে দেয় না। কয় কি এর আগে দাও না, হ্যাঁ না, মসজিদ মধ্যে সম্ভব না। যে হারায় কয় আল্লাহ রাস্তায় দিয়ে দিছি, ও জানের সদকা। হারানোর পর এবার ওই রেশমি কাপড়ের পেছানো, হাতের বালা, কানের সোনার দুল, মাথার টিকলি, বড় দামি সম্পদ। কয়দিন পর্যন্ত খানা খায় না? 7 দিন। আজকের মাহফিলের প্রধান বক্তা এসে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। অল্প কিছুক্ষণ সময়ের মাঝে স্টেজে আসবেন ইনশাআল্লাহ। এবার ওই রেশমি কাপড়ের পেছানোর পর তাকায় দেখতেছে, এইটা জানি আমার কোন মুসলমান ভাইয়ের আমানত, এই আমানত ফিরা দেওয়া লাগবে। মদিনার ভিতরে ওই রেশমি কাপড়ের ওই পোটলার ভিতরে স্বর্ণ গুলান নিয়া সিদ্দিকে আকবর ঘুরতে আসে আর বলতেছে, ও আমার মুসলমান ভাইরা, বলো তোমাদের কারো কিছু হারানো গেছেনি? তাইলে আমার কাছে আছে, তোমরা সেই প্রমাণ, উপযুক্ত প্রমাণ দিয়া নিয়ে যাও। এবার এই কথা বলার পর কোন লোক বলে না। এবার সিদ্দিকে আকবরের পেটও বড় ক্ষুধা, ভালোভাবে হাঁটতেও পারে না। আর মদিনার অলিতে গলিতে ঘুরে আর বলে, ও মদিনার ভাইরা, তোমাদের রেশমি কাপড়ে পেছানো কিছু হারানো গেছেনি? দূর থেকে এক মুরব্বী বুড়া দৌড়ে আর বলে, ও মদিনার ভাইরা, আমার রেশমি কাপড়ে পেছানো একটা অমূল্য রতন হারানো গেছে, তোমরা কেউ পাইছনি? সিদ্দিকে আকবর বলে, বাজান, আমার কাছে আসেন, আমার কাছে আপনার আমানত আছে। তার আগে বলেন, আমানত আপনার ওই আমানত রেশমি কাপড়ের ভিতরে কি কি আছে? বলে, হাতের আংটি আছে, কানের ঝুমকা আছে, গলার হার আছে, মাথার টিকলি আছে। হ্যাঁ, তাহলে এইটা আপনার? বলতেছে, না, এইটা যদি আপনার হয় তাইলে আপনি নিয়ে নেন। এবারে মুরব্বী বলতেছে, বাজান, তোমার পেটেও বড় ক্ষুধা দেখা যায়, আমি তোমারে 5 দিরহাম হাদিয়া দিলাম, নিয়ে নাও। এবার সিদ্দিকে আকবর কান্দে আর কয়, ও বাজান, আপনার আমানত আমি পাইছি, আপনার আমানত আপনার কাছে ফিরাইয়া দেওয়ার দায়িত্ব আমার। এই আমানত ফিরাইয়া দিয়া হাদিয়া নেওয়া জায়েজ নাই, আপনার আমানত আপনি নিয়ে নেন। এবার সিদ্দিকে আকবর ওই আমানত দিয়া চলিয়া গেল। কিছু বছর পর সিদ্দিকে আকবর হযরত আবু বকর এক মসজিদের পাশ দিয়া যায়, মসজিদের পাশ দিয়া যাইতেছে, নামাজের আগ মুহূর্তে ওযু বানাইয়া সুন্দরভাবে মায়াবী সুরে আমার মাওলার কোরআনের তেলাওয়াত করতেছে। এলাকার মানুষ কোরআনের তেলাওয়াত শুনিয়া আয়েশা বলতেছে, ভাই, আপনি যদি মনে কিছু না করেন, আপনি যদি মনে কিছু না করেন, আমাদের মসজিদের যে আগের ইমাম সাহেব ছিল, কিছুদিন আগে বিদায় হয়ে গেছে, মালাকুল মউত আজরাইল তাকে গ্রেফতার করিয়া ফলাইছে, তিনি মারা গেছে। আমাদের মসজিদে কোনো ইমাম নাই, আপনার তেলাওয়াত গুলান বড় মজার লাগে, আপনি আমাদের মসজিদে থাকতে পারেন। সিদ্দিকে আকবর বলে, হ্যাঁ, যদি আপনারা বলেন তাইলে
আমি থাকতে রাজি হয়ে গেলাম। এবার মুসল্লিরা বলতেছে, ভাই আপনি যদি মনে কিছু না করেন আপনি কি বিবাহ করছেন? বলেন না। বলে আমাদের মসজিদের ইমাম সাহেবের ভালো একটা মেয়ে আছে, খাস পর্দা করে, আল্লাহওয়ালা, খুব পরেজগার। আপনি যদি মনে কিছু না করেন ওই মেয়ের সাথে আপনারে আমরা বিবাহের পয়গাম দিতে চাই। মেয়ের কাছে যায় বলে আমাদের ইমাম সাহেবের কোনো লোক নাই, আমাদের ইমাম সাহেব আল্লাহওয়ালা মানুষ, তোমারও তো বাবা নাই, তোমারও তো মা নাই, তাইলে ইমাম সাহেবের কাছে তোমারে আমরা বিয়া দিতে চাই। বলে আমি রাজি আছি। বিবাহ কালেমায় বন্ধনে আবদ্ধ করিয়া সিদ্দিকে আকবর যখন বাসর ঘরের মধ্যে ঢুকতেছে, বাসর ঘরের মধ্যে ঢোকার পর এবার ওই মহিলার সাথে ওই মেয়ের সাথে বলছে এই পুরুষের এই হুজুরের কোনো কিছুর লোক নাই। কিন্তু সিদ্দিকে আকবর বাসর ঘরের মধ্যে ঢুকিয়া সুন্দর বিবির চেহারার দিকে না তাকাইয়া কেমন জানি গলার হারের দিকে তাকায়, কেমন জানি হাতের আংটির দিকে তাকায়, কেমন জানি মাথার টিকলির দিকে তাকায়, কেমন জানি কানের ঝুমকার দিকে তাকায়। এবার মেয়ে কয়, হায় আফসুস, আসলে তো ইনি স্বর্ণ লোভী মানুষ। আমার এত সুন্দর চেহারা, আমার এত সুন্দর রূপ, আমার স্বামী আমার এই রূপের দিকে না তাকাইয়া আমার গহনার দিকে কেন তাকায়? আমার গহনার দিকে তো আমার স্বামী তাকায়। এবার সিদ্দিকে আকবর বলে, ও আমার প্রাণের বিবি, তুমি আমার লোভী মনে করিও না, আমি তোমার গহনার দিকে তাকানোর পিছে একটা শর্ত আছে। তোমার ওই হাতের আংটিটা, গলার মালাটা, মাথার টিকলিটা, কানের ঝুমকাটা কেমন জানি আমার পরিচিত লাগে। এইগুলার মনে হয় আমি মদিনার জমিনে রেশমি কাপড়ে পেছানো একদিন মনে হয় আমি পাইছিলাম। ও প্রাণের বিবি আমার, আমার খুব পরিচিত লাগে, এই জন্য আমি ওই দিকে তাকাইতেছি। এবার ওই বিবি কাঁদতেছে আর বলতেছে, স্বামী আমার, আপনি এবার অফ যান। আমার বাবা মৃত্যুর আগে আমার বাবা আমার কোলের মধ্যে নিয়া কাঁদছিল আর বলছিল, মা আমি তো থাকবো না, আমি তোমার কার হাতে তুলিয়া দেব? তবে মা আমার সাথে এক যুবকের সাথে দেখা হয়েছিল, মদিনার জমিনে রেশমি কাপড়ে পেছানো, তোমার এই গহনা পাইছিল। মা আমানত সে নেয় নাই, আমানত আমার কাছে ফিরা দিছে, মা হাদিয়াও নেয় নাই। মৃত্যুর আগে আমি দোয়া করিয়া গেলাম, আল্লাহ যেন ওই যুবকের তোমার জন্য কবুল করে নাই। ও স্বামী, ওই দিন আপনি যেহেতু আমানতের খেয়ানত করেন নাই, আজকে আপনার মাওলায় শুধু গহনাই দেয় নাই, গহনার মালিক সহ দিয়া দেছে। সুবহানাল্লাহ। আমানত। আর আমরা ওই গহনা তো দূরের কথা, যদি একটু কিছু পাই, কি কাজ হেয়ের মধ্যে যদি মাই জিনিসটা আমার, এটা কেমনে আমনে কম দি কি রঙের ভালো করে বুঝাইয়ে দেন, এই সেই বহুত কথা আছে না নাই? হ্যাঁ, এই হচ্ছে আমাদের অবস্থা আর আমাদের হাল। আমানতের খেয়ানত করি, মানুষের ঠগাইয়ে খাই, আছে না? পোলারা আছে বাহের তাই আল্লাহ খায়, এরকম আছে না? আল্লাহ নবী অসুস্থ, আল্লাহ নবীর শরীরে জ্বর, আল্লাহ নবী জ্বরের বন্যা দাঁড়াইতে পারে না। আল্লাহ নবীর চাচাতো ভাই হযরত ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর প্রায় 5 বছরের খাদেম, ফজলের ডাক দিয়া বলে, ফজল
আমার একটু তুমি ধরিয়া মসজিদের নববীতে নিয়ে যাও। মসজিদের নববীতে নিয়ে একটু সাহাবীদেরকে ঘোষণা করিয়া দাও, আল্লাহর নবী সবাইরে ডাকছে। ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী ভালোভাবে দাঁড়াইতেও পারে না। ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীরে ধরিয়া মসজিদের নববীর সামনে আইসা হাজির হয়ে গেছে। ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু উসায় দাঁড়ায়া বলতেছে, ও সাহাবী ভাইরা, আল্লাহর নবী সবাইরে ডাকছে। সকল সাহাবী আইসা হাজির হয়ে গেছে। আল্লাহর নবী বলতেছে, ও সাহাবীরা, তোমরা আমার কাছে কেউ কিছু পাবানি। আমি কারো কাছে ঋণী আসিনি। আমি কোনো ঋণ নিয়ে কবরপুরে যাইতে চাই না। ও সাহাবী ভাইরা, তোমরা আমার কাছে কিছু পাইলে বলো, আমি দিয়া যাইতে চাই, কারণ আমি কারো ঋণ নিয়ে কবরপুরে যাইতে চাই না। এক সাহাবী দাঁড়ায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটা ঋণী আছি। আপনি আমার কাছ থেকে 3 দিরহাম নিছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দিলে দিতে পারেন, না দিলে লাগবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফজল, তাড়াতাড়ি আমার ঘরে যাও, যাইয়া 3 দিরহাম আনিয়া ওই সাহাবীরে দিয়া দাও। আল্লাহর নবী এবার বলে, ও সাহাবী ভাইরা, বলো আমার কাছে আর কেউ ঋণী আসনি? এক সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একটা ঋণী আছি। বলে, কি ঋণী আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একদিন ঘোড়ার পিঠে ছিলেন, আপনার হাতে একটা চাবুক ছিল, আমি উতলা গায়ে দাঁড়ানো ছিলাম, ওই চাবুকের আঘাত আমার পিঠে লাগছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই আঘাতটা আজকে ফিরাইয়া দিতে চাই। আল্লাহর নবী বলতেছে, ও সাহাবীরা, তোমরা কেউ কোনো হৈরাস কইরো না। তোমরা কেউ কোনো আর দিকে জোরে কোনো চক্ষু নজর গরম করিয়া তাকাইও না। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, ফজল, আমার ঘরে যাও, ফাতেমার কাছ থেকে যাইয়া আমার চাবুকটা চাইয়া নিয়ে আসো। আল্লাহর নবীর এই কথা শুনিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কান্দে আর কয়, সাহাবী ভাই, আমার নবীর গায়ে জ্বর, আমার দয়াল নবী ভালোভাবে দাঁড়াইতেও পারে না, আমার নবীর শরীরটা বেশি ভালো না, আমার নবীর গায়ে তুই আঘাত করিস না। এ সাহাবী, যত আঘাত লাগে আমি আবু বকর পিঠ দুখানা পাতিয়া দিলাম, আমার পিঠে একটা আঘাতের বিনিময় দরকার হয় 1000টা আঘাত করতাও আমি মানিয়ে নেব, তারপর আমার দয়াল নবীর গায়ে আঘাত করিস না। সাহাবী কোন প্রকার রাজি হইতেছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। এ সাহাবী, সাবধান, আমার দয়াল নবী দাঁড়াইতেও পারে না, আমার দয়াল নবীরে আঘাত করিস না, আমার দয়াল নবীরে আঘাত করিস না, যত আঘাত করা লাগে আমি ওমরের কর। আবু বকর, ওমর কারো কথা সাহাবী শুনতেছে না। ওসমান, আলী সবাই দাঁড়ায় গেছে। মসজিদের নববীতে কান্নার রোল পড়ে গেছে। এবার কোন সাহাবীর কথাই শুনতে আসে না। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, তোমরা কেউ কান্দো না, তোমরা সবাই এখান থেকে নীরব হইয়া বসিয়া যাও। ফজল, তাড়াতাড়ি আমার ঘরে যাও, কারণ আমি ঋণ নিয়ে কবরপুরে যাইতে চাই না। ঘরের মধ্যে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢোকে, আর চোখ দিয়া টপ 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 করিয়া পানি পড়ে। ফাতেমা কান্দে আর কয়, ফজল, বলো তুমি কেন কান্দো? এবার ফজল বলে, ফাতেমা, বলো আমার দয়াল নবী
নবীর চাবুকটা কোথায়? দয়াল নবীর চাবুকটা চাইছে। ফাতেমা কান্দে আর কয়, ফজল আমার বাবা তো অসুস্থ, আমার বাবা তো জ্বর, আমার বাবা তো দাঁড়াইতে পারে না। ফজল বলো আমার বাবার চাবুক দিয়া কি করবা? আমার বাবা তো যুদ্ধ যাইবে না। এবার ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর বলে, ফাতেমা আমার দয়াল নবী যুদ্ধ যাইবে না। আমার দয়াল নবীর চাবুকের অজান্তে এক সাহাবীর পিঠে আঘাত লাগছিল, ওই সাহাবী আজকে আঘাতটা ফিরাইয়া দিতে চায়। এই কথা শোনার পর ফাতেমা একটা চিৎকার দিয়া কান্দে আর কয়, ফজল আমার বাবার মা নাই, আমার বাবার বাবা নাই। এ ফজল আমার বাবার যেন কেউ আঘাত না করে। এ ফজল আমার বাবার গায়ে প্রচুর জ্বর। এ ফজল আমার বাবায় ভালোভাবে দাঁড়াইতে পারে না। এ ফজল আমার বাবার যেন কেউ আঘাত না করে। এ ফজল তুমি ওই সাহাবীরে বলিও যত আঘাত করা লাগে যেন আমার হাসান আর হুসাইনের করে। ফাতেমা একটা শিকড় দিয়া বলতেছে, হাসান এ হুসাইন তোমরা কই আছো? হাসান আর হুসাইন এসে বলে, মা কেন ডাকেন? বলতেছে তোমার নানু ভাইয়ের পীরে নাকি কে আঘাত করবে, তাড়াতাড়ি মসজিদের নববীতে যাও, তোমাদের পিঠ দুখানা পাতিয়া দেবা, কারণ আমার বাবার গায়ে জ্বর, আমার বাবায় ভালোভাবে দাঁড়াইতে পারে না, আমার বাবার গায়ে জ্বর, আমার বাবার শরীর বেশি ভালো না। এ ফজল আমার বাবারে যেন কেউ আঘাত না করে। এই কথা শুনিয়া আমার দয়াল নবীরে আঘাত করার জন্য সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কোন প্রকারই হবে না। এবার মসজিদে নববীতে এবার হাসান আর হুসাইন চিল্লাইয়া ঢোকে আর বলে, সাহাবী যারে দিয়া ইসলাম পাইলি, যারে দিয়া দিন পাইলি, যারে দিয়া জাহান্নাম থেকে জান্নাতের পথে আসলি, তারে কিভাবে আঘাত করবি? আমার দয়াল নবীরে আঘাত করিস না। হাসান আর হুসাইন মসজিদে নববীর মধ্যে ঢুকিয়া বলতেছে, সাহাবী ভাই যত আঘাত করা লাগে আমি হাসানের পিঠে করো, যত আঘাত করা লাগে আমি হোসাইনের পিঠে করো, তারপরও আমার নানু ভাইয়ের পিঠে আঘাত করিও না। আমার নানু ভাইয়ের গায়ে জ্বর, আমার নানু ভাই ভালোভাবে দাঁড়াইতে পারে না। মসজিদে নববীতে সাহাবীদের কান্নার রোল পড়িয়া যাইতেছে। আল্লাহর নবী ধমক দিয়া বলে, হাসান ও হোসাইন স্টপ হইয়া যাও, ওইখানেই বসিয়া যাও, কারণ আমি কোন ঋণ নিয়ে কবরপুরে যাইতে চাই না। কবর বড় ভয়াবহ ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। এবার এই কথা শোনার পর আমার দয়াল নবী বলতে যে, সাহাবী তুমি এই চাবুক নাও, তুমি এই চাবুক নাও, তুমি এই চাবুক নাও, তুমি এই চাবুক নিয়ে আমার পিঠে আঘাত করো। এই কথা শোনার পর সাহাবী ডাক দিয়া বলতেছে, ওগো আমার মায়ার নবী, আপনার পিঠে যখন আমি আঘাত করছিলাম আমার গায়ে কিছু ছিল না, আপনি একটু চাদরটা সরান। এবার এই কথা শোনার পর আমার দয়াল নবী যখন চাদরটা সরাইছে, সাহাবী চাবুকটা ধরিয়া নিজের পিঠের মধ্যে একটা বাড়ি দিয়া আল্লাহর নবীর দুই সিনার মাঝখানে মোহরে নবুয়াত বাসাইয়া একটা চুমা দিয়া আমার দয়াল নবীর পাও দুইটা
করে জড়াইয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনারে আঘাত করার জন্য বাহানা করি নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কোনো আমল নাই, আমি কি নিয়ে অন্ধকার কবরে যাব? এই জন্য আপনার মহারে নবুয়ত বাঁচাইয়া চুমু দেওয়ার জন্য বাহানা করছি। ওগো আমার দয়াল নবী, আপনি আমারে মাফ করিয়া দেন।